से गाड़ी क्रमांक 1280 सुपरफास्ट समता एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। ব্ল্যাঙ্কেট গায়ে শুয়ে আছি স্টেশনে, আমি এক রাত জাগা হাই না, বউ কাছে থাকে না, কুত্তারা করছে বাইনা, সুযোগ বুঝে আমার ব্যথা বা খবরদার হুঁশিয়ার, আইব কাছে আয় খবরদার হুঁশিয়ার, আইব কাছে আয় খবরদার হুঁশিয়ার, আইব কাছে আয়। মাস্টারমশাই গো, এই সময় কেউ নি, তোমাদের হাত জোড় করে বলতেছি একটু আস্তে বাজাও, আমার পরিচয়টা আমি দিয়ে ফেলি। দাদা গো, আমার নাম হরি, আমার বাপের নাম তরকারি, আমার ভাইয়ের নাম সবিন বড়ি, ব্যাগে আছে অনেক দড়ি, আমাদের গিন্নি আজের কাজে গেছে, ও যদি না এইছে এ অধম দেবে গলায় দড়ি। 4:10 গাড়ি চলে গেল, বউ এলো না হাত পড়ে গেল, 4:10 গাড়ি চলে গেল, বউ এলো না হাত পড়ে গেল, 6:20 গাড়ি আছে দাঁড়ি, বউ না এলে দাদা দেব গলায় দড়ি, গলায় দড়ি, গলায় দড়ি, খবরদার হুঁশিয়ার, আইব কাছে আয় খবরদার হুঁশিয়ার, আইব কাছে আয় খবরদার হুঁশিয়ার, আইব কাছে আয়। আমাদের দাবি মানতে হবে, মেয়েরা কাজ করে মদ্যদের খাওয়াতে হবে। কেন রে, আমাদের এত সুলকুনি কেন রে? সারা জীবন খালি আমরা খেটে খাওয়াবো কেন? আমাদের কোনো স্বাধীনতা আছে? সমস্ত স্বাধীনতা কাদের? মেয়েদের। হ্যাঁ, একটা স্বাধীনতা আমাদের আছে। স্বাধীনতা কি জানো দাদা? স্বাধীনতা হলো দেখবে ভালো ভালো ছেলেরা বড় বড় চুল রেখে আর শাড়ি সাপ ব্লাউজ পরে রোডে খালি হাততালি মারতেছে। আর মেয়েদের স্বাধীনতা কি? কন্যাশ্রী, রূপশ্রী, এসি, ওসি, সিসি সব সির ওপরে পড়েছে। তবে একটা কথা বলে যাবো, তবে আমার দিদি ভাইরা রাগ করবে, কিন্তু রাগ করলে কি হবে? এ অদম এখান থেকে বলে তবে এখান থেকে যাবে। জনগণ মনোরোধী নায়কে যায় হে, জনগণ মনোরোধী নায়কে যায় হে, আর শাখা খুলে সিঁদুর মুছে সাইকেল নিতে যায় স্কুলে। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা আর কন্যাশ্রী টাকা নেবে ভাতারকে মেরে যায়। কেন রে, তোদের এত সুলকুনি কেন রে? 12-13 বছর বয়সে বিয়ে করবি, 18 বছর হলে খোলাখুলি করবি, এই তোদের বিয়ে করার এত সুলকুনি কেন রে? তার নিজেদের সিদ্ধান্ত যেমন তোরা নিজেরা নিচ্ছি, তার নিজের স্বামীকে কোলের সন্তান ভেবে সারা জীবন গিলানো যায় না। আর একটা কথা মনে রাখবে দাদা, যে মেয়ের দেখতে ভালো তার কাছে কত মদ্য এলো আর গেল, আর যে মেয়ের দেখতে খারাপ সেই মেয়ে সংসারে উন্নতি করে দাঁড়ায়। দাদা গো, তোমাদের কাছে হাত জোড় করে বলতেছি, ও সবে 5টা বাজে, 1 ঘন্টা 20 মিনিট বাকি আছে। এই অদমকে স্টেশনে ঘুমাচ্ছে, আমাদের গিন্নি আছে কাজ থেকে ফিরবে। যদি আমি ঘুমিয়ে পড়ি, তোমরা আমার একটু ডেকে দিও। কি কষ্ট বলে বোঝানো যাবে না দিদি গো, এই নাইটা কাজ করে আর ভোরে ফেরা যে কত জ্বালা। আমার মতো ঝাড়া আসে তারা জানে কত জ্বালা। ও সর্বনাশ, এই ভোরে বেলা কি শুয়ে আছে নাকি গো, না কারো মায়া করে ফেলে দিয়ে গেল? গিয়ে দেখবো সাইডটা গুড়ে নি, কেউ শুয়ে তো ভালো, আর কারো যদি মারা করে ফেলে দিয়ে যায় তবে এক ছুটে আমি ক্যানিং চলে যাব। হ্যাঁ, देखी के चेहरा क्या देखती हो, दिल में उतर कर देखो ना, दिल में उतर कर देखो ना। तेने गुंतो गुंती तो शरीर को लो खोती, तेने गुंतो गुंती तो शरीर को लो खोती, सारी काटी करो ना। चेहरा क्या देखती हो, दिल में उतर कर देखो ना, दिल में उतर कर देखो ना, दिल में उतर कर देखो ना। ये তুই ঘরে তার নতুন বেলা কেটে নোংরার মধ্যে শুয়ে আছিস? জ্বালাই জ্বালা
শালা? পাড়া শালা গাছ জ্বালায়। আর শালা গাছ জ্বালা মানে? পাড়া শালাটা আবার কি বলেছে জানিস? কি বলেছে? বলে তোর বউ তো বাইরে কাজ করে, কলকাতায় একজনের সঙ্গে জুটে আছে। এই যে তুমি কি বললে? আমি বলেছি ও শালারা একটা বাচ্চা মেয়ে রাতের অন্ধকারে কাজ করে, নাই কারোর সঙ্গে জুটে করতে, তোদের এত জ্বালা লাগতেছে কেন? তাই বলে সকাল সকাল মদ গিলে বসে আছিস? এ কি মদ বলো না, ম্যাঙ্গো বলো। দিদি গো, এই বাজ পড়া ম্যাঙ্গো ম্যাঙ্গো করে সব যেন ব্যাঙ্গো করে দিল। তবে একটা কথা বলি, এর সঙ্গে আমি প্রেম করি আর বাবাকে বলছি বাবা আমি এক পিঠ ছেলেকে ভালোবাসি। আচ্ছা। আর বাবা বলছে বাবা ভালো কথা, ছেলেগুলো নেশা ভাঙ করে। বলি বাবা বলছো কি খাওয়ার মধ্যে একটু ম্যাঙ্গো খায়? আমি তো জানি না ম্যাঙ্গো মানে তো মদ। তুই তাই বলে সকাল সকাল মদ গিলে বসে আছিস? এই তো যদি বিশ্বাস হয় তুই এক কাজ কর, তুই আমার ডিএনএ চেক কর। এই ওর সঙ্গে সঙ্গটা কোথায় রে? না যদি আমার শিরায় শিরার মদ জয়েন করে থাকে তাহলে ডিএনএ চেক করলে ধরা পড়ে যাবে। তুই তো গিলেছিস, বলে বাচ্চাগুলো খাইয়েছো? হ্যাঁ কুত্তার বাচ্চারা খাই খাই করতে হলো, গিলে তো চলে এসেছি। এই যে কি খাইয়েছো? বালিয়া সিমেন্ট তার করে ঢুকে দিছি। অত কথা যাই না, 2000 টাকা দিয়ে কৃষ্ণর জন্ম জায়গানে সেখানে তোর আমি ঘুরতে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবে? কৃষ্ণর জন্ম জায়গানে সেখানে। জায়গার নাম কি? আলিপুর জেলে। আলিপুর জেলে? ওমা জানি না? না। কংসের কারাগার মানে আলিপুর জেল। অত কথা যাইনি, 2000 টাকা ফেলতে হবে। এই যে আসল মাইনে পাইনি, দরকার নেই, এ অদম টাকা পেয়ে গেছে, এখন চললো ম্যাঙ্গো খেতে। বাজবরা গেল আর যেন প্রেসার কুকারে সিটি মেরে গেল। আমার কিছু ভালো লাগছে না, ঘরে কি বিষ খাবো? ও দিদিরা বিষ তো ঘরে নেই, তা আমি কেমন করে খাবো? আমার যেন কিছু ভালো লাগছে না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না, মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না, মুখে বলা যায় না, মুখে বলা যায় না, মুখে বলা যায় না। দাদা গন্ডগোল কোম্পানির ভেলতাল ওষুধ, গোপনে মদ ছাড়ান। এখানে মাত্র কয়েক ঘন্টা আছে, যদি কারো লাগলে বলবে। দাদা দেবো? ও বৌদি দেবো দেবো? সেবার তো দিলে কোনো কাজ হয়েছে? আমি দিচ্ছি কাজ হচ্ছে না। নুন এবার কি বলছো? আমি তোমার কতবার বলেছি বৌদি তুমি একটা দিন রাত্রিরে বাড়ি যাবো। জানো আমি নাইটে কাজ করি, রাত্রিবেলা বাড়ি থাকতে পারি না। ও বৌদি শোনো, আমার এই ওষুধ দিনের বেলা কাজ একটু কম হয়, রাত্রিবেলা কাজ বেশি হয়। বলো। আমি বলছি কি, হ্যাঁ দাদা মদ খেলে দাদা চলার ভাড়া কেমন একটু বড় দিনই। আমি যদি তোমার বলি তুমি কিছুই বুঝতে পারবে না। আচ্ছা আমি দেখাবো, তুমি শুধু দেখে নেবে কেমন? আচ্ছা দেখাও, দেখি দেখাও। তোমার দাদা? হ্যাঁ আমার দাদা। তোমার দাদা? হ্যাঁ আমার দাদা। মদ খেয়ে? হ্যাঁ মদ খেয়ে আমাকে ডাকছে। হ্যাঁ ডাকছে। এই যে যাচ্ছি 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 যাচ্ছি। কাছি শোনা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আমি বলছি না যাবো না, ছেড়ে দাও, গালি খুব গন্ধ, কিছু যায় না, কাছে এসো। আমি বলছি না, আরো কাছে, আরো কাছে শোনা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আরো কাছে। এস আর ঘুমিয়ে পড়বে নে। যা এইখানে সব শেষ। শালা বউ ভালোবেসে ডাকতে ওইখানে কে ঘুমিয়ে পড়ে? কে মার গর্বে 10 মাস 10 দিন ঘুমিয়ে হয় না। ও বৌদি কি বলো? ঘুমা শালা ঘুমা, কত ঘুমা। একটা কথা বলি শোনো। কি বলো না? আমি ওষুধ দিলে হ্যাঁ আমার রাতে রুগী দেখতে যেতে হবে। আজকের দিনটা হ্যাঁ আমার জন্য তোমার দরজাটা খুলে রাখো। ঠিক আছে, আজকে রাত্রেবেলা হ্যাঁ। তোমার জন্য আমার ঘরের দরজা খোলা। বস আমার বাবা, বিড়ি আমার মা, বস আমার বাবা, বিড়ি আমার মা, এদের নিয়ে চলছে জগৎ তোমরা জানো না। বস আমার বাবা, বিড়ি আমার মা। সেই
বৌদি বৌদি তুই কেন এলি সেই বাটি সেই তরকারি খুঁড়ি বৌদি তুই কেন এলি মদের ঘরে বউ ভেবে মদের ঘরে বউ ভেবে চুমু খাইয়া বস আমার বাবা দিদি আমার মা বস আমার বাবা দিদি আমার মা কি আরে ফসল হাহা এর ভাষা কেউ বুঝতে পারতেছে এটা বলেছে না। আরে ফসল হাহা তা এত রাত্রে কেন আমি তো থাবা মারতে যাচ্ছি হাহা হো কি আছে এ হস হ্যাঁ হস বস হ্যাঁ। তা 14 বার যদি হস হস করিস কোন মানুষটা বুঝবে বলতে পারিস বস আমার বাবা হ্যাঁ। এটা হলো কর্মদাতা আহা। আর ঘরে ঘুমোচ্ছে আমার জন্মদাতা জন্ম থেকে একটা লোকের মৃত্যু পর্যন্ত এই বস ছাড়া কোনো গল্প চলবে না বাহা হে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাই আহ? হ্যালো হি হ্যাঁ রে বৌদি বসে মদ খাচ্ছি হাহা আরে হ্যালো হি হ্যাঁ বসে মদ খাচ্ছি তো এ হ্যালো হি ভালো আছি বলতেছি আহা হ্যাঁ আমি ভালো আছি ভালো আছি এ হাই আহ। তোর হো আহ? তোর হো এ না রে বৌদি আমার ফোন নি রে আমার ফোন নি ও হাহা আহ। তোর হো আমার ফোন নি রে বৌদি আমার ফোন নি এ হো আমার বউ আহা তা 14 বার যদি ফৌ করিস কে বুঝতে পারে বলতে পারি এ ভাই হো আর বউ কি আছে তোর হো আহ। ইহা হয়ে আহ ইহা হয়ে আমার বউ কোথায় কাই ইহা হয়ে কি রে? কি ট্রেনের অবস্থায় তো আমার বউ স্টেশনে কি আছে হেলে হে আহ হেলে হে একটা ছেলের সঙ্গে গহ হেলো গল্প করতে এলো হ্যাঁ থাম এক প্যাক মদ খা দাঁড়া তাহে শুনেছি মদ করতে যত মদ খাওয়াবে ভেতরের মাল সব বলে দেবে এর খাবো আজকে গাল হাকার এই ওরকম ঠিক আছে ওরকম এহাই আহ এহো কেন এই দেখ ঘামকে সাফ করে নিলি এহাই তারপরটা বল এই আহ হে হেলহা আহ সেই হেলহা সেই ছেলেটা আহেলা আহ আহেলা কি রে হাহা এরা ওহিয়া না কি ও ঘুমোচ্ছে হ্যাঁ সেই ছেলেটা আজকে রাত্রেবেলা ওহে বাড়ি আইবে কি ওহে বাড়ি আইবে আমাদের বাড়ি আসবে হ্যাঁ থাম আর এক প্যাক মদ খা তাহে যত খাচ্ছি তত ভেতরের মাল বার করে দিচ্ছে রে না খা তারপরে বল এহাই আহ হুই হুই হুইটা কি রে উহাহা আরে হুই আমি আমি হ্যাঁ হুই হুম। মহাবি কেন মনে অভিনয় করবি আমি মদ খাবো না মদ খাওয়ার অভিনয় করবো ঠিক আছে বৌদি ওই এলে তোর ডেকে নেবো সাবধানে আস্তে আস্তে লেবে যাও এহাই। আহ? আই হো ডবল দে না ডবল দেখার প্রয়োজন নেই সোজা আস্তে আস্তে লেবে চলে যাও হ্যাঁ সোজা লাভ এ হ্যাঁ এ বৌদি আস্তে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখি তোর পা খারাপ রে এ ঠিক আছে যা এ বৌদি শালা যেন কেরালে সাপ গেল কি কায়দায় গেল দেখেছো তাহলে আমার বৌদি কি বললো যে ভাই তুই আজের মদ খাবি না মদ খাওয়ানোর অভিনয় করবি সেই বাটি সেই তরকারি জয়না বৌদি চলে বলো কি করিনি কি কেন কি হয়েছে কি করিনি কি তুমি বলো তো কেন বলবে তো কি করেছি কি কেন ইমপ্রেশন থেকে আচ্ছা আজ তো একটা গোটা মুরগি এনে আচ্ছা। মাংস ফেলে দিয়ে ছাড় বানিয়েছি তোমার জন্য ও বাবা কত অভিজ্ঞতা দেখো গোটা মুরগির মাংস ফেলে রান্না করেছো ভালো করেছো এই যে আহ। ওই কাজ করতে করতে আচ্ছা। আমার কত বড় বিপদ হয়েছে তুমি জানো কি হয়েছে সোনা মুরগির পায়ের নখ লেগে গো হ্যাঁ। আমার 5টা সেলাই হয়েছে কোথায় কেটে গেছে সোনা আমার হাতের আঙুলের নখে ও বাবা তুমি এত বড় ভুল করলে কেন কেন তোমার এখানে কেটেছে তুমি তো এখান থেকে বাদ দিতে পারতে
তোমার মনে হয় ফুল নেশা হয়েছে। সোনা একটা কথা বলবো? কি? গুড নাইট সোনা। না আমি আর খেতে পারবো না, ঘুমোবো। গুড নাইট সোনা, গুড নাইট। ঘুমাবে এখন, অদম ঘুমাবে। যা, ও আর খেলো না, আমার কে কি হবে? আমার শরীরটা খুব খারাপ, খুব ঘুম ঘুম পাচ্ছে, আমিও ঘুমিয়ে যাই। দাদা, চুরি করে লোকের ঘরে ঢোকে কারা? শুয়ারের বাচ্চারা। আমার নিজেকে শুয়ারের বাচ্চা মনে করে খুব গর্ব হচ্ছে। কি ব্যাপার বলো নি? বৌদি কি ঘুমিয়ে পড়লো? না, একটা বার ডেকে দেখি। ও বৌদি, বৌদি। কে? গোপনে মদ ছাড়া। দরজা খোলা আছে, চলে এসো। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানো না। প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালাম, প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালাম, প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালাম। দরজা বন্ধ, জানলা বন্ধ, আমার স্বামী ঘুমায়। তোমার স্বামী উঠলে পরে দেবে আমার ঢুকিয়ে। দরজা বন্ধ, জানলা বন্ধ, আমার স্বামী ঘুমায়। তোমার স্বামী উঠলে পরে দেবে আমার ঢুকিয়ে। দরজাটা খিল নেই মুশকিল, দরজাটা খিল নেই মুশকিল, এসে করি কৃষ্ণ নীলা। প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালাম, প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালাম, প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালাম। ছেড়ে দাও। কি কষ্টে এলাম তোমায় ছাড়ো বলে শোনা। কালো মানে ঝিঝা বলে বলু, তুমি শুধু আমার, কেমন? আমি তো তোমারই শোনা। ছেড়ে দাও। শোনা, বলো না। একটা চুম দাও না। না। কেন? তোমার কতবার বলেছি রাত্রেবেলা লকডাউন থাকে। লকডাউনটা সময় হলো নি, আমি যেই সময় সেই সময় লকডাউন। কালো মানে হ্যাঁ? তুমি এরকম সেজে এসেছো, হ্যাঁ। তা পাড়া কুকুরগুলো তোমার পেছনে লাগে নে। মাথা খারাপ, আমার এত বুদ্ধি কম। তোমাদের পাড়ায় এত মেয়ে কুকুরের অত্যাচার, হ্যাঁ। সঙ্গে করে এই অদনাটা এরা কুকুর এনেছে। বলি তুই ওদের সামলা, আমি বৌদি সামলাই। তুমি তো বুদ্ধির হেলমেট, আমি তো বুদ্ধির ভান্ডার। কি লক্ষ্মী ভান্ডার। তুমি বুঝবে না, শোনো, ও ভান্ডার আলাদা, একটা চুম দাও। না। না বলে শুনবো না। স্টেশনে বললে হবে না। স্টেশনে ভোরে বেলা কি কষ্টে এসছি জানো? ছেড়ে দাও। চুম না খেয়ে যাও না, চুম দাও। ঘুমের ঘরে ছিদলে বুটি, বউ নেই কাছে, ভাতা ছেড়ে নাংকে নিয়ে আনন্দেতে আছে। ঘুমের ঘরে ছিদলে বুটি, বউ নেই কাছে, ভাতা ছেড়ে নাংকে নিয়ে আনন্দেতে আছে। ও তোর হাত জোরে করে বলতি, তোর ভাষা বুঝতে পারিনি, তুই একটুখানি দাঁড়াও। তাই কি হয়েছে? হারাই বাচ্চা, এটা কে রে? ওটা কে জানো? কে? ও তো রোবট। কি হয়েছে? ও রোবট, ওর কাজটা কি? ও তো ভবিষ্যৎবাণী বলে। আমার ভবিষ্যতে কি হবে না হবে ও সব বলে দেয়। সব বলবে। এ বাবা, আমি অন্য কিছু বুঝতে পেরেছিলাম। আমার বৌদি আমার সংসার ভাঙতে যাও, হারামির বাচ্চা। সফল সফল। এত রাত্রে ফুচকা নীতি ওখানে দাঁড়া। ও হা মি হা। তোর কথা আমি বুঝতে পারি। দেখ কি করতে এই হবে। যে হ্যাঁ? তুমি তো কালকে মদ খেয়ে উল্টে পড়ে ঘুমাচ্ছিলে, হ্যাঁ। আমি তো বাবার বাড়ি থেকে এনেছি। আচ্ছা। কালকে আসার পথে তুমি কি করে বুঝবে? ও আমি বুঝতে পারি না, আমার ভবিষ্যতে কি দেখবো না। আগে বৌদি দে, বৌদি পড়ায়, এ পড়ায়, এ পড়ায়। এই যে আহ। এই হেডফোনটা আচ্ছা। কানে দেবে। আচ্ছা। আর এই জ্যাকটা পুরো পেছনে দেবে। পেছনে ফুটো আছে? হ্যাঁ গো। না থাকলেও অদম করে নেবে।
এ বৌদি পেছনে সুইচ আছে মেরে দে। দিদি নাম্বার টু, দিদি নাম্বার টু, দিদি নাম্বার টু, এখুনি টুকি। ও হা হা মই এ হুই গুকি এ ভাই আই হুই কি বলতে কি? মই এ হুই গুকি। আচ্ছা এত রাতে গুড় আর মুড়ি কোথায় পাবো তুই বলতে পারিস? এ হাই তোর কি গুড় মুড়ি খেতে বলেছে? এ হইয়া তুই হর আমি শুনবো। আই হইয়া দে এই যে ভালো করে আস্তে আস্তে শুনবে। আমি দেখি আমার ভবিষ্যতে কি হবে না হবে। তোর ভাগ্য খুব ভালো। এই আমার ভাগ্য ভালো বলেছে। আমি জানতাম। এই ধর আর ভবিষ্যতে আমার কি বলে দেখি। তোর বউ কলকাতাতে খেটে খুঁটে টাকা পয়সা আনে, সেই টাকা পয়সায় তুই মদ খাস শালা। শালা আমার ইজ্জতে ঘাম মারতেছে। কি বলেছে? শালা এই তোর পয়সা খাই সেটাও বলে দিচ্ছে। আমি শুনকে এনেছি। না শালা এটা বলার দরকার ছিল নি। তার এরপর কি বলে দেখি। তোর বউ কলকাতায় একটা ছেলের সঙ্গে প্রেমে করে রে। এই কি হয়েছে? তোর ভবিষ্যৎ আমি সব সত্যি কথা বলছি। হ্যাঁ। ও হারামির বাচ্চা কলকাতায় সত্যি সত্যি কার সঙ্গে জুটে আছি। এই যে তোমার তারে কাজ লাগাইনি। তোমার খারাপ। এই শালা রোবট, তোর আজকের আমি দবা খাবো। গত ছেড়ে ইঁদুর দুটো করছে হুড়োহুড়ি, ধরেছে আজ হাতে রাতে দেবো ফাটা বলি। এ ভাই তোর তো হাত আছে, হাতে 10 খাবার নদল ফাটা বলি দিসনি। গত ছেড়ে ইঁদুর দুটো, গত ছেড়ে ইঁদুর দুটো করছে হুড়োহুড়ি, ধরেছি আজ হাতে নাতে দেবো ফাটা বলি, ধরেছি আজ হাতে নাতে দেবো ফাটা বলি, ধরেছি আজ হাতে নাতে দেবো ফাটা বলি। ও শালা, তোমার যখন ধরেছি তোমার ধর থেকে মুন্ডু আমি আলাদা করবো। পুকুরের জাতবাজি খেতে ইচ্ছা হয় আর বউ বাজারে আছে ভেটকি, কেন চুনো পুটি খাও? ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। এই তুই একটু চুপ করবি? হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ চুপ কর। এই বউ বাজারে গেলে দেখি বড় বড় ভেটকি মাছ পাবি। সে জানি। কেন দেশের ঘরে এসে আমার চুনো পুটির দিকে লক্ষ্য? ঘুমালে যার হুঁটাকে না মুখে বড় ভাই বিয়েউদি হেন হো হো হাই। তোর ভাষা কেউ বুঝতে পারে না কিন্তু আমি পেরেছি। বুঝাহি? আর বৌদি কি বলতে জানি? কি বলেছে? আমার বৌদি বলতে কে কার জ্ঞানটা দিচ্ছে দেখ। আগে নিজে ভালো হয় তারপর অপরকে জ্ঞান দে। পুকুরের জাতবাজি খেতে ইচ্ছা হয় আর বউ বাজারে আছে ভেটকি চুনো পুটি খাও। ঘুমালে যার হুঁটাকে না মুখে বড় ভাই বিয়েউদি হেন হো হো হাই। স্বপ্ন দেখতে গিয়ে আমার ভুলে গেল কে, স্বপ্ন দেখতে গিয়ে আমার ভুলে গেল কে। স্বরূপ বলে সভ্য সমাজ করছে রাশে, গত ছেড়ে ইঁদুর দুটো, গত ছেড়ে ইঁদুর দুটো করছে বুড়ো বুড়ি, ধরেছি আজ হাতে নাতে দেবো বানাবো, ধরেছি আজ হাতে নাতে দেবো বানাবো, ধরেছি আজ হাতে নাতে দেবো বানাবো। এই শালা সত্যি করে বলতে তুই কে? এখানে আমি ডাক্তার। এই ডাক্তার কথার অর্থ কি জানিস? ডাক্তার কথার অর্থ হলো আমাদের মতন মানুষ জীবনের দ্বিতীয় ভগবান। তুই একটা ডাক্তার হয়ে একটা মেয়ের সঙ্গে নোংরামি করতে তোর একটু বিবেক আছে না? আমি কি সেই ডাক্তার? আমি তো ট্রেনে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করি। আর ওই ট্রেনে করে তোর বউ প্রতিদিন কলকাতায় কাজে যায়। তা আসা যা করতে করতে দুজনের একটা সম্পর্ক হয়েছে। আচ্ছা দাদা এক হাতে কোনদিন তালি বাজে না। দু হাতে তালি বাজলে তবে তালি বাজবে। তোর বউয়ের ইচ্ছা ছিল, আমারই ইচ্ছা ছিল। আচ্ছা। তোর বউ তোদের বাড়ি আমার ডেকেছে, ওই জন্য আমি তোদের ঘরে ঢুকিছি। আমার বউ ডেকেছে? হ্যাঁ গো। তোর হাত জোর করে বলতেছি ভাইরের ভুলটা তোর নয় আমার। তোর হাত জোর করে বলতেছি আমার ঘরের খবর বাইরে বলেইনি, তুই আমার বাড়ি থেকে বেরো। বাড়ি যা, তুই খুব ভালো। হ্যাঁ তুই যা। এই অন্য লোকের ঘরে ঢুকলে মেরামা ঠাঙ্গা তো ভেঙে দিত। যা, যা। এই যাচ্ছে তোর হাই দেওয়ার কি যা, যা। এই হাত এই হাত কেন? এটা হাত এটা কি হলো? এই যে তোর আবার কি হলো? এই যে, এই যে, এই যে, এই যে। এই পিহন হাত পিহন হাত। ওই যে। এটা একটা কথা বলবো, হ্যাঁ। আমি তো সকলের ওর ডোজ দিচ্ছি, তা তোর খুলি বৌদির একটা ডোজ দেবো। বেরো। হ্যাঁ রাউটু। তোকে হাগে এই এ হাই যেমন বৌদি রে? ওরে হাই ওই ওহে ওই ওসরে ওই ওষুধ খেতে হবে এরকম? হ্যাঁ হাই আমি কি হাই আমার মতো হলো হো হাই যা করেছি তোদের পড়াশোনা করেছি বৌদি? এমনি পড়ার অশান্তি করিস না তোরা শুধু সুখে থাক আমি চলে আসছি রে ভাই এই বৌদি? আমি চলে আসি বৌদি? আমি চলে আসি এই, এই বৌদি! ছি, 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 ছি। ছি, তোমার স্বামী থাকতে একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতে তোমার একটু লজ্জা করছে না? লজ্জা আর লজ্জা কিসের লজ্জা যা স্বামী তার স্ত্রী পথে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে তার স্ত্রী লজ্জায় থাকতে পারে না আরে আমার ইচ্ছা হয়
তোমার ইন্টার বছর সংসার চলে, তুমি তাও পারোনি, আর ভবিষ্যতে তুমি তা কোনোদিনও পারবেও না। একদম ঠিক কথা বলেছো। জানো, আমি কোনোদিন তোমাকে আমার রোজগারের পয়সা খাওয়াতে পারবো না। তার কারণটা কি জানো? প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী মদ গাঁজা বিড়ি নেশাই নাই করুক, কিন্তু কোনো মেয়ে জানে না একটা পুরুষ মানুষ মদ খেতে খেতে এমন জায়গায় চলে যায় সে সেখান থেকে ফিরে আসতে পারে না। আমিও মদ খাওয়া ছেড়ে দিয়েছিলাম। যেদিন না আমি মদ খাবো না গো, সেদিন যেমন সম্পূর্ণ শরীর থরথর করে কাঁপে, আমার দম বন্ধ হয়ে আসে। বেশ, তুমি তোমার বিশ্বাসে বিষ ঢেলে দিয়েছো, তোমার সাজানো সংসার নিয়ে তুমি থাকো, আমি তো মদকে ছাড়তে পারবো না। তো আমার দুটো চোখ যেদিকে তাকাবে আমি সেদিকেই চলে যাবো। ওগো তুমি যেও না। চোখে যদি নদী হয়ে যায়, হৃদয় তো পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শেষ মহলে তোমাকে বুকে ধরে রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমার ভালোবেসে যাবো, আমি তোমার ভালোবেসে যাবো। যতই দূরে থাকো তুমি, যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রবো। ভালোবাসো আর নাই বাবাসো,